আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপের 17তম আসর। এশিয়া কাপকে সামনে রেখেই এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। বাংলাদেশ দলও তার ব্যতিক্রম নয়। 2025 সালের এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দলকে ঘিরে আবারও আশার আলো দেখা যাচ্ছে। নতুন প্রতিভা, অভিজ্ঞতা, খেলোয়াড়দের ফর্ম এবং সাম্প্রতিক পারফরমেন্সের উপর ভিত্তি করে সম্ভাব্য স্কোয়াড গঠন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। 2025 এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। অধিনায়ক হিসেবে রয়েছেন লিটন কুমার দাস। উইকেটকিপার ব্যাটার হিসাবে দলে তার অবস্থান শক্ত। যদিও সাম্প্রতিক ফর্ম কিছুটা মিশ্র, তারপরেও তার অভিজ্ঞতা, নেতৃত্ব গুণ এবং পাওয়ার প্লেতে রান তোলার সক্ষমতা তাকে একাদশে রাখার অপরিহার্য করে তোলে। এবং ওপেনিংয়ে থাকবেন তানজিদ হাসান তামিম, যিনি গত বেশ কয়েকটি সিরিজে আগ্রাসী মেজাজে ব্যাট করে নিজের অবস্থান পাকা করে ফেলেছেন। বাহাতি এই ব্যাটারের স্ট্রাইক রেট এবং সাহসী শট নির্বাচন অনেকবারই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গী হবেন পারভেজ হোসেন ইমন। ঘরোয়া টি-20তে ধারাবাহিক পারফরমেন্স করায় নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। এরপর জাতীয় দলের সুযোগ পেয়ে বেশ কয়েকটি ইনিংস খেলে আরও জায়গা পোক্ত করে নিয়েছেন এই ব্যাটার। একইভাবে সাব্বির রহমান দীর্ঘদিন পর স্কোয়াডে ফিরতে পারেন। যদিও তার সাম্প্রতিক আন্তর্জাতিক রেকর্ড তেমন ভালো নয়, কিন্তু তার আগ্রাসী ব্যাটিং স্টাইল এবং অভিজ্ঞতা তাকে বিশেষ ম্যাচে কার্যকর করে তুলতে পারে। মিডল অর্ডারের মূল ভরসা তাওহিদ হৃদয়। টেকনিক্যালি সাউন্ড এবং পরিস্থিতি অনুযায়ী খেলতে পারা এই ব্যাটার বর্তমানে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারদের একজন। তার পাশাপাশি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান রয়েছেন, যিনি ব্যাট হাতে মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি দুর্দান্ত গ্লাভস ও মাঠের মধ্যে কম্বিনেশন বজায় রাখতে কার্যকর। সোহানের ব্যাকআপ হিসাবে রয়েছেন জাকের আলী অনিক, যিনি ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং ফিনিশার হিসাবে প্রমাণ করেছেন নিজেকে। ফিনিশিং রোলে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শামীম হোসেন পাটোয়ারি। শেষ ওভারে মারমুখী ব্যাটিং, বড় ছক্কা মারার ক্ষমতা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ম্যাচ ঘুরিয়ে নেওয়ার সামর্থ্য তাকে এক্স ফ্যাক্টর করে তুলেছে। স্পিন বিভাগে রয়েছেন রিশাদ হোসেন, যিনি দেশের একজন সম্ভাবনাময় লেগ স্পিনার হিসেবে নিয়মিত উইকেট নিয়ে যাচ্ছেন। তার কন্ট্রোল ও গুগলি বেশ কার্যকর প্রমাণিত হয়েছে বেশ কয়েকটি সিরিজে। অন্যদিকে শেখ মেহেদী হাসান অফ স্পিনার হলেও অলরাউন্ডার হিসেবে বিবেচিত। বোলিংয়ে ডট বল দেওয়ার দক্ষতা এবং ব্যাটে ছোট ছোট কার্যকরী ইনিংস খেলতে পারার ক্ষমতা তাকে মূল্যবান করে তুলেছে। পেস বিভাগে রয়েছেন তানজিম হাসান সাকিব, যিনি নতুন বলে সুইং করাতে পারদর্শী এবং সাম্প্রতিক সময়ে দলের ভরসাযোগ্য পেসার হিসাবে আত্মপ্রকাশ করেছেন। তাসকিন আহমেদ এই স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ ফাস্ট বোলার। গতি ও আগ্রাসনের মিশ্রণ দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে পারদর্শী। তার সঙ্গী হিসেবে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান, যিনি নিজের কাটার স্লোয়ার ডেলিভারির জন্য এখনও টি-20 ফরম্যাটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। যদিও সাম্প্রতিক সময়ে তার ফর্ম কিছুটা ওঠানামা করছে। বাহাতি পেসার শরীফুল ইসলাম ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন পেস ইউনিটকে আরও শক্তিশালী করেন। শরীফুলের লাইন লেন্থ এবং সাইফুদ্দিনের ব্যাটিং যোগ্যতা তাকে একজন ব্যাকআপ অলরাউন্ডার হিসেবে তুলে ধরে। অবশেষে বাহাতি স্পিনার নাসুম আহমেদ দলে রয়েছেন রান চেপে ধরার মূল অস্ত্র হিসাবে। তার ইকোনমি রেট বরাবরই ভালো এবং মিডল ওভারে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই স্কোয়াডে রয়েছেন ব্যাটিং গভীরতা, অলরাউন্ডার দক্ষতা, অভিজ্ঞ ও গতির মিশ্রণ। ব্যাটিং অর্ডারে যেমন আক্রমণাত্মক খেলোয়াড়দের সমন্বয় রয়েছে, তেমনি বোলিং ইউনিটে স্পিন ও পেসের বৈচিত্র্য চোখে পড়ার মতো। ইব্রাহিম হোসেন, স্পোর্টস 850।